আম্মু বলল, আবির, আমি আর তোর ভাবি একজন আত্মীয় বাসায় যাচ্ছি, তুইও কি যাবি আমাদের সাথে? আমি বললাম, না আম্মু, আমি যেতে পারবো না। আম্মু বলল, ঠিক আছে, তাহলে আমি আর বৌমা মিলে তোর মামার বাসা থেকে ঘুরে আসি। আমি বললাম, মামার বাসা মানে? ভাবি বললাম, আমরা তোমার মামার বাসায় যাচ্ছি। আমি বললাম, তোমরা সেটা আগে বলবা না? 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসতেছি। আম্মু বলল, তুই না বলছো যাবি না? আমি বললাম, বলে ফেলছি। আম্মু বলল, ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আস। কথাটা শেষ না হতে হতে দিলাম একটা দৌড়। রুমে এসে রেডি হয়ে গেলাম। এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি হলাম আবির হোসেন নিলয়। অনেকেই এই ব্যাপারটা জানে, তারপরেও বললাম। আমরা দুই ভাইয়ের মধ্যে আমি ছোট। আমার আব্বু বিজনেসের জন্য দেশের বাইরে থাকে। রেডি হওয়া শেষ, তাই বাইরে এলাম। ভাবি বললো, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলা? আমি বললাম, তোমার মতো নাকি যে সারাদিন সাজুগুজু করব? ভাবি বলল, আম্মু, আমি কিন্তু এখন তোমার ছেলেকে পিটাবো। আমি বললাম, এত রাগ দেখিয়ে লাভ নাই, এখন চলো। আম্মু বলল, আরো কিছুক্ষণ দাঁড়া। আমি বললাম, আবার কি হলো? আম্মু বলল, তো রহিম চাচাকে বলে যেতে হবে না? আমি বললাম, সেটা বলবো, তুমি আগে চলো। আম্মু বলল, কিন্তু? আমি বললাম, কোনো কিন্তু না, দেরি হয়ে যাচ্ছে, এখন তো চলো। আর কোনো কথা না বলতে দিয়ে গাড়িতে উঠতে বললাম। এদিকে আমরা রহিম চাচাকে বললাম, আমরা আমার মামার বাসায় যাব। গাড়িতে উঠার পর গাড়ি চালাচ্ছি, এমন সময় আম্মু বলল, আবির। আমি বললাম, বলো। আম্মু বলল, তোর মামার বাসায় যেতে বললে তুই এত খুশি হস কেন? আমি বললাম, আমার ভালোবাসার জন্য। আম্মু বলল, ভালোবাসা মানে? আমি বললাম, আরে, মামার বাসার প্রতি আলাদা একটা টান আছে না? তুমি কি তোমার ভাইকে ভালোবাসো না? আম্মু বলল, অবশ্যই বাসি, কিন্তু তুই কাকে ভালোবাসিস? আমি বললাম, কেন? তোমার ভাইয়ের মেয়েকে। সাথে সাথে জিব্রায় কামড় দিয়ে দিলাম। শালার কথা বলতে বলতে সত্যি কথা বলে দিলাম। আম্মু বলল, কি বললি? আমি বললাম, আমি আবার কি বললাম? ভাবি বলল, ওলে বাবুলে, তুমি জানো না তুমি কি বলছো? আমি বললাম, আমি কি করে জানবো? আমি তো কিছু বলিই নাই। আম্মু বলল, তুই কাকে ভালোবাসস? আমার ভাইয়ের মেয়েকে, তাই না? আমি বললাম, আম্মু, তোমার ভাইয়ের মেয়ে তো আমার বোন হয়, আর বোনকে তো ভালোবাসা যায়, তাই না আম্মু? আম্মু বলল, মনে থাকে যেন। এখন আপনাদের বলি, আম্মুর ভাইয়ের মেয়ে মানে আমার মামাতো বোন। ওর নাম হলো জান্নাতুল মাওয়া, তবে ডাকনাম জান্নাত। জান্নাত আমার 2 বছরের ছোট। ছোটবেলা থেকে ওকে আমি ভালোবাসি। সবাই আমাদের মামাতো ভাই বোনের চোখে দেখলেও আমি তাকে সবসময় অন্য চোখে দেখি। যখনই আম্মু বলতো মামার বাসায় যাব, তখনই মনের ভিতরে একটা অজানা ভালোবাসা কাজ করে। আজকের দিনও তার বিপরীত নয়। জান্নাতের সবচেয়ে ভালো লাগে তার চোখ 2 জোড়া। কি নিখুঁত তার চোখের পাপড়ি, এত মায়াবী তার চোখ, রাঙা রাঙা চোখ তার। অনেকবার ওকে বলতে চাইছিলাম, কিন্তু পারি নাই। ওর চোখ 2 জোড়ার দিকে তাকালে সবকিছু এলোমেলো হয়ে যায়। জানি না জান্নাত আমাকে ভালোবাসে কিনা, তবে আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ভাবি বলল, এই যে মিস্টার দেবর, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বললাম, বলো। ভাবি বলল, কি এত ভাবতাছস? আমি বললাম, তেমন কিছু না। আম্মু বলল, তোর ভাইয়াকে কল দে। আমি বললাম, ভাইয়ার বউকে বলো। আম্মু বলল, অরিতা, তুই কল দিস নাই? ভাবি বললাম, আম্মু, ওকে বলছে আমরা মামার বাসায় যাব। আম্মু বলল, তাহলে ঠিক আছে। আমরা সবাই মামার বাসায় এলাম। আমি বললাম, এসে গেছে, এখন নামো। গাড়ি থেকে নামার পরে আমি গাড়িটা পার্ক করে বাসার ভিতরে চলে গেলাম। সবাই আম্মু আর ভাবির সাথে কথা বলতেছে, কিন্তু জান্নাত নেই। আমি বললাম, মামুনি, জান্নাত কোথায়? মামি বলল, আমরা কেমন আছি ওটা না জেনেই জান্নাত কোথায় ওটা জানতে চাইতেছস? আমি বললাম, ওর থেকে তোমাদের কথা জেনে নিব। এখন বলো, তিনি কোথায়? মামি বলল, কলেজে গেছে। আমি বললাম, আসবে কখন? মামি বলল, আরো কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসবে। আমি বললাম, ঠিক আছে। আমি রুমে গেলাম। জান্নাতের রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। কে জানি না হঠাৎ করে মা ভূত এই বলেই চিৎকার দিল। আমি শুনে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। দেখি জান্নাত মেজাজটা পুরো খারাপ করে দিল। আমি বললাম, চিৎকার করা কি আছে? জান্নাত বলল, তুই এখানে কেন? আমি বললাম, বাইরে দেখিস নাই? আম্মু আর ভাবি আসতেছে। জান্নাত বলল, তারা আসবে, তুই কেন আসছস? আমি বললাম, সেটা আমার ইচ্ছা। জান্নাত বলল, ওকে, এখন তুই রুম থেকে বের হ। আমি বললাম, বের হবো কেন? জান্নাত বলল, কারণ আমি ড্রেস চেঞ্জ করব। আমি বললাম, তো তুই কর, আমাকে বলার কি আছে? জান্নাত বলল, লুচ্চা, তুই রুম থেকে না বের হলে আমি চেঞ্জ করব কি করে? আমি বললাম, আমি থাকলে কি হয়েছে? জান্নাত বলল, কুত্তা, তোর কাছে কোনো লজ্জা লাগে না? আমি বললাম, এতে লজ্জা করার কি আছে? জান্নাত বলল, তুই বের হবি কিনা বল। আমি বললাম, যেতে পারি যদি তুই আমার একটা কাজ করে দেস। জান্নাত বলল, কি কাজ? বিকেল বেলায় তুই আর আমি ঘুরতে যাব। জান্নাত বলল, ওকে ওকে বাবা, আমি যাব। আমি বললাম, ধন্যবাদ মামাতো বই না। জান্নাত বলল, বের ও শালা। ওর রুম থেকে বের হয়ে আমার রুমে চলে এলাম। আমার রুম না, তবে যদি মামার বাড়িতে আসি তবে রুমটা আমার। ফ্রেশ হয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ করে জান্নাতের কথা মনে পড়তে ডাক দিলাম। আমি বললাম, জান্নাত রুমে আয় তো। জান্নাত বলল, কি জন্য? পারবো না, তোর দরকার যেহেতু তুই বাইরে আয়। আমি বললাম, আমি যদি আসি তাহলে তুই মার খাবি। জান্নাত বলল, পুবুর সাথে বসে আসছি। আমি বাইরে এসে আমি বললাম, আমার সাথে আয়। জান্নাত বলল, তুই কি বলবি এখানে বল।
আমি বললাম তুই আসবি কিনা বল। জান্নাত বলল না। আমি আর কোনো কথা না বলে জান্নাতের চুল টেনে টেনে আমার রুমের দিকে নিয়ে আসলাম। এটা হয়তো বা আজকে প্রথম না, যখনই আমার কথা শুনে না তখনই আমি এমন করি। রুমে এসে জান্নাত বলল কুত্তা আমার বুঝি ব্যথা লাগে না। আমি বললাম আর বুঝি আমার কষ্ট লাগে না। জান্নাত বলল তোর আবার কিসের কষ্ট। আমি বললাম এই যে তুই আমার কথা শুনোস না। জান্নাত বলল তোর কথা আমি কেন শুনতে যাব। আমি বললাম তুই এখন আমাকে বুঝিস না। জান্নাত বলল তোকে নতুন করে বুঝার কি আছে। আমি বললাম বাদ দে, তুই এখন যা। জান্নাত বলল কি বলতে চাইতেছস বল। আমি বললাম আমার ফোনে চার্জ নাই। জান্নাত বলল তাহলে তোর ফোনে এদিকে দে, আমি চার্জ দিয়ে আসি। আমি বললাম না, তুই একটা কেবল আর অ্যাডাপ্টার দিয়ে যা, তাতেই আমার হবে। জান্নাত বলল ঠিক আছে আনতাছে, অপেক্ষা করো। জান্নাত বলল এই নে, আর শোন রাতের বেলা কিন্তু আমার লাগবে। আমি বললাম কেন। জান্নাত বলল তোকে বলতে যাব কেন। আমি বললাম না বললে দিব না। জান্নাত বলল আরে কাজ আছে। আমি বললাম কিন্তু কাজটা কি। জান্নাত বলল আর আমি আমার ফোন চার্জ দিতে হবে। আমি বললাম সেটা বললেই তো পারতি। জান্নাত বলল আর খাবি না। আমি বললাম না খাইলে তুই খাওয়াই দিবি। জান্নাত বলল আমার ঠেকা পড়ছে তো যে তোরে খাওয়াই দিতে যাব। আমি বললাম তাহলে বলিস কেন। জান্নাত বলল ফুফাতো ভাই যে বলছি, না হলে তো ফিরেও চাইতাম না। আমি বললাম দুপুরবেলা আমি খাবো না। জান্নাত বলল ঠিক আছে মাকে বলে দিব যে তুই খাবি না। জান্নাত চলে যাবার পরে পকেট থেকে ফোনটা বের করে ফ্রি ফায়ারে ঢুকলাম। গাইস তোমরা কে কে ফ্রি ফায়ার খেলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি তেমন একটা খেলা পারি না, তারপরেও তোমরা যদি খেলতে চাও আমার সাথে কাস্টম খেলতে পারো। এখনকার পোলাপানি যে ভালো খেলে ওদের সামনে দাঁড়ানোই যায় না। যদি তুমিও খেলতে চাও তাহলে ইউআইডি দিও কমেন্ট বক্সে, সবাইকে অ্যাড করে নিব। কিছু সময় পর বাইরে থেকে মামির ডাক শুনে রুমের থেকে বাইর হলাম। মামি বলল আয় খেতে বস। আমি বললাম দাও। জান্নাত বলল এই কি রে হারামি কোথাকার। আমি বললাম সেটা আমার ইচ্ছে, তোর কি। জান্নাত বলল ডং দেখে আর বাসি না। ফুফু তুমি কি জানো তোমার ছেলের মাথায় সমস্যা আছে। আম্মু বলল সেটা আমাকে নতুন করে বলতে হবে না। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেল বেলায় জান্নাত বলল কি রে রেডি হস না এখনো। আমি বললাম একটু অপেক্ষা করো বাবু, আমি আসতাছি। জান্নাত আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল।